তখন মোবাইল নামে একটা স্পট, মানে রিসোর্ট আর কি। রিসোর্টে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে নাকি তার পরিচিত, ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আহ ফোনে যে ভিডিও করছিল সেটা আমি জানি না। এটা আমার কল্পনার বাহিরে ছিল, কারণ গ্রামের সাদাসিধে মেয়ে, এত কিছু জানি না। তো তার সাথে গেলাম, যাওয়ার পরে সে আমার সাথে জোর জবরদস্তি করে আর কি হচ্ছে। আমি তো বুঝতে পারি নাই যে ওখানে আমাকে কেন নিয়ে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের মাঝে শেয়ার করতে আসছি। আমার হোম ডিস্ট্রিক্ট রংপুর, আমার নাম আসিয়া। তো আমি ঢাকা শহরে গার্মেন্টস চাকরি করতাম। আমাদের খুব অভাবের একটা সংসার। আমার বাবা মা দুইজনেই বাড়িতে থাকে। বাবা অনেক কষ্ট করে, কিন্তু একটু অসুস্থ। আর এখন তো আমরা বড় হয়ে গেছি, আমাদের বিয়ে শাদী অনেক কিছু নিয়ে বাবা মা টেনশন করে। তো যখন দেখলাম যে বাবা অনেক চিন্তা করে, তখন আর কি ডিসিশন নিলাম যে ঢাকা শহরে যে চাকরি করব। তো ঢাকা শহরে গেছিলাম অনেক আশা নিয়ে, যে চাকরিতে ঢুকবো কিংবা চাকরি করব, বাবা মাকে দেখবো। তারপরে যখন গাজীপুরে যাওয়া চাকরি নেই, গাজীপুরে যখন যাওয়া চাকরি নিয়ে নেওয়ার পরে বেশ কয়েকদিন ভালোই চলছিল, মানে নতুন অবস্থা খুব ভালো চলছিল। আস্তে আস্তে সময় ক্ষেত্রে যে আমাদের সুপারভাইজার আছে, উনি মানে আমার দিকে কেমন দৃষ্টিতে যেন তাকায় থাকে, সবসময় আমার বুকের দিকে নজর থাকতো তার। আমি বিষয়টা বুঝতাম, কিন্তু বলতে পারতাম না, কারণ হচ্ছে যেহেতু উনি একজন সুপারভাইজার, আমি কিভাবে তাকে বলবো? যদি বললে আমার চাকরিটা চলে যায়, আর আমার চাকরি চলে গেলে তো আমার বাবা মাকে চালানো অনেক কষ্ট হয়ে যাবে। তো চাকরি ছাড়লেও তো চাকরি পাওয়া যায় না, এখন এমন অবস্থা। তো আমার এইভাবে কিছুদিন ওনার সাথে, যে উনি আমাকে বেতন বাড়া দিবে, তারপরে হচ্ছে আমার কাজের সব দিক থেকে সহযোগিতা করবে, আমিও এগুলোর লোভে পইড়া ভাবছিলাম যে সত্যি অনেক ভালো একজন লোক, যার জন্য আমিও রাজি হয়েছিলাম তার অফারে। সে আমাকে রিলেশনের অফার দিছিল। তারপরে যখন তার সাথে রিলেশনশিপে হলো, কয়েকদিন যখন কথা বললাম, কথা বলতে বলতে সে আমাকে একদিন বলে যে তুমি কেমন আছো, আরেকদিন বলে যে আমাকে একটু কিস দাও না, আরেকদিন বলে যে হচ্ছে দেখো তুমি আমি যা বলবো তা তো শুনবা। তা আসলে ভালোবাসা মানে যে অন্য কিছু, সেটা আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম যে ভালোবাসা মানে হয়তোবা পবিত্র একটা সম্পর্ক। তো আমার ভাবনাটা ভুল ছিল। তো তখন সে বলল কি যে তুই আমার সাথে কোথায় কোথায় ঘুরতে যাবি। হ্যাঁ, তা বলছে আমি তো কোথাও চিনি না, কোথাও এদিকে কিছুই চিনি না তেমন একটা, কারণ আমি নতুন গার্মেন্টসে এসে এখানে চাকরি নিয়েছি। তখন মোবাইল নামে একটা স্পট, মানে রিসোর্ট আর কি। রিসোর্টে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে নাকি তার পরিচিত, ওখানে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আহ ফোনে যে ভিডিও করছিল সেটা আমি জানি না। এটা আমার কল্পনার বাহিরে ছিল, কারণ গ্রামের সাদাসিধে মেয়ে, এত কিছু জানি না। তো তার সাথে গেলাম, যাওয়ার পরে সে আমার সাথে জোর জবরদস্তি করে আর কি হচ্ছে। আমি তো বুঝতে পারি নাই যে ওখানে আমাকে কেন নিয়ে গেছে। যাওয়ার পর ওখান থেকে আসতে চাইছি, আসতে দেয় নাই। আর চিল্লাচিল্লি করলে মানুষজন কি বলবে না বলবে, এটা ভেবে আর চিল্লাচিল্লিও করি নাই। তো উনি আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে গেছে। এটা মানে হচ্ছে 2 দিন 3 দিন পর পরই চলতে থাকে। মানে ওই আমার ছবি তুলে রাখছে, আমার ভিডিও রাখছে, আমাকে শুধু বলে যে তুই না আসলে তাহলে এগুলো অনলাইনে ছেড়ে দিব, শুধু এতটুকু হুমকি দেয়। তো আমি মনে করলাম যে এভাবে বাইচে থাকা যায় না, এভাবে বাঁচতেও পারবো না আমি। যার জন্য আমি এই ডিসিশনটা নিয়েছি যে আমি বাড়িতে চলে যাব। এখন চাকরি বাকরি সবকিছু ছাইড়া আমি আমার দেশের বাড়িতে আসছি। আমার মা বাবার সাথে দুবেলা ডাল ভাত দিয়ে ভাত খাচ্ছি। তো কথা হচ্ছে, আমার মতো ভুল কেউ করবেন না। মানে আমি যে ভুলটা করছি,
এরকম ভুল কেউ করবেন না। আর আমি তাকে খুব ভালো মনে করছিলাম। আসলে কিছু, কিছু মেয়ে আছে যারা মানুষকে বিশ্বাস করে, বিশেষ করে ছেলে মানুষদের বিশ্বাস করে তারা ঠকে যায় অনেক। তো আমার কথাগুলো যদি ভালো লাগে এটা বেশি, বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কমেন্ট করবেন যে আমি যে কথাগুলা বলছি এগুলা ঠিক না ভুল। এরকম কিন্তু এভেইলেবল হয়। তো যাক, আপনাদের মাঝে আমি সবকিছু শেয়ার করলাম। আপনারা জানাবেন ভালো মন্দ। আল্লাহ হাফেজ।